আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব আবারও তাদের মনিটাইজেশন সিস্টেমে কিছু নতুন পরিবর্তন নিয়ে এসেছে। ইউটিউবে এবার মোট বড় 3টি আপডেট এসেছে। এর মধ্যে 2টি আপডেট অনেক ক্রিয়েটরদের জন্য সুখবর, আর একটি আপডেট নিয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা শুরু হয়েছে। তাহলে চলুন খুব সহজ ভাষায় একে একে বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রথম আপডেট তাদের জন্য যাদের চ্যানেল আগে মনিটাইজেশন ছিল, কিন্তু কোনো কারণে সেই চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যায়। ইউটিউব এখন সেই ডিমনিটাইজেশন চ্যানেলগুলোতে মনিটাইজেশন পুনরায় ফিরিয়ে দিচ্ছে। তাই আপনার চ্যানেল যদি ইউটিউবের কোনো পলিসি লঙ্ঘন করার কারণে ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে সেই চ্যানেলগুলো ডিলিট না করে ইউটিউবের সম্পূর্ণ গাইডলাইন মেনে নিজের বানানো অথেন্টিক কন্টেন্ট আপনার সেই চ্যানেলে আপলোড করা শুরু করে দিন। যখন ইউটিউব দেখবে আপনি তাদের নীতিমালা অনুসরণ করে ইউটিউবে কাজ করছেন, তখন ইউটিউব আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার চ্যানেল এখন মনিটাইজেশন ফিরিয়ে পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। তখন পুনরায় আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ পাবেন এবং আপনার চ্যানেলে আবারও মনিটাইজেশন ফিরে পাবেন। তাই আপনার চ্যানেল যদি আগে ডিমনিটাইজ হয়ে থাকে, তাহলে আপনার ইমেইল নিয়মিত চেক করুন। ইউটিউব থেকে কোনো নোটিফিকেশন বা কোনো মেসেজ আসে কিনা সেদিকে খেয়াল রাখুন। এবার 2 নাম্বার আপডেটটি মোবাইল দিয়ে লাইভ করা ক্রিয়েটরদের জন্য। আগে অনেক ক্ষেত্রে লাইভ স্ট্রিমের সময় বিজ্ঞাপন দেখানো হতো, যার ফলে দর্শকরা বিরক্ত মনে করত। কিন্তু এখন ইউটিউব নতুন একটি ব্যবস্থা চালু করেছে, যেখানে লাইভ স্ট্রিম চলার সময় পাশাপাশি বিজ্ঞাপন দেখানো হবে। তাই লাইভ স্ট্রিম বন্ধ না করেই ভিডিওর উপর দিয়ে অথবা ভিডিওর নিচ দিয়ে ইউটিউব অ্যাড শো করাবে। ফলে দর্শকরা লাইভ ছেড়ে বের হয়ে যাবে না এবং লাইভের ভিউ ও ওয়াচ টাইম দুটোই ধরে রাখা সহজ হবে। আর এই আপডেটের সবচেয়ে বড় সুবিধা হলো মোবাইল দিয়ে লাইভ করা ক্রিয়েটরদের জন্য ইনকাম বেশি হওয়ার সুযোগ রয়েছে। যারা মোবাইল থেকে নিয়মিত গেমিং, ইসলামিক আলোচনা, নিউজ আপডেট বা অন্যান্য লাইভ করেন, তাদের জন্য এই আপডেট অনেক ভালো একটা আপডেট। এবার আসি 3 নাম্বার আপডেটে, যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আর সেই আপডেটটি হলো ইউটিউব তাদের সাবস্ক্রিপশন ফিডে নতুন একটি বিজ্ঞাপন সল্ট যোগ করার পরিকল্পনা করছে। আর সাবস্ক্রিপশন ফিড হলো সেই জায়গা যেখানে দর্শকরা তাদের সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোর নতুন ভিডিও দেখতে পান। এখন ইউটিউব এই সাবস্ক্রিপশন ফিডের মধ্যেই অতিরিক্ত বিজ্ঞাপন দেখাবে। অর্থাৎ দর্শকরা যখন ভিডিও খুঁজে দেখবে বা সাবস্ক্রিপশন ফিড স্ক্রল করবে, তখন দর্শকরা মাঝে মধ্যে বিজ্ঞাপন দেখতে পাবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিজ্ঞাপন থেকে যে ইনকাম আসবে তার কোনো অংশই ক্রিয়েটরদের দেওয়া হবে না। অর্থাৎ আপনার ভিডিওতে যদি বিজ্ঞাপন চলে, সেই ইনকামের অংশ আপনি আগের মতোই পাবেন, কিন্তু সাবস্ক্রিপশন ফিডে ইউটিউব যে নতুন বিজ্ঞাপন দেখাবে তার পুরো ইনকাম ইউটিউব নিজের কাছেই রেখে দেবে। অনেক ক্রিয়েটরদের মতে যেহেতু দর্শক ক্রিয়েটরদের ভিডিও দেখার জন্যই সাবস্ক্রিপশন ফিড ব্যবহার করে, তাই এই ইনকামের কিছু অংশ ক্রিয়েটরদের দেওয়া উচিত। তবে বর্তমানে ইউটিউব এমন কোনো ইনকাম ভাগাভাগির পরিকল্পনার কথা এখনো উল্লেখ করে জানায়নি। সব মিলিয়ে বলতে গেলে প্রথম আপডেটটি ডিমনিটাইজ হওয়া চ্যানেলগুলোর জন্য বড় সুখবর। দ্বিতীয় আপডেটটি মোবাইল দিয়ে লাইভ স্ট্রিমারদের জন্য ভালো একটা আপডেট। আর তৃতীয় আপডেটটি নিয়ে এখনো অনেক প্রশ্ন ও আলোচনায় রয়েছে। এই 3টি আপডেটের মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি কোনটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা আপডেট নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।